আজকের দিনের আমরা যদি ইনভেস্টমেন্ট প্যাটার্ন দেখে থাকি তাহলে আমরা দেখতে পারবো যে আপনি XYZ র্যান্ডম 10-12টি লোককে যদি জিজ্ঞাসা করেন যে ইনভেস্টমেন্ট, তাহলে সবার আগে কিন্তু মাইন্ডে একটি কথা আসবে মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডে আপনারা যখন কোনো একটি টাকা নিবেশ করবেন, তো সেই টাকাটি ডাইরেক্ট শেয়ার মার্কেটে নিবেশ হয়ে যায়, রাইট? এবং সেখান থেকে আপনাকে একটি রিটার্ন জেনারেট করে দেয় আপনার ফান্ড ম্যানেজার, সেই মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকা ফান্ড ম্যানেজার। এটাই তো। এবং বন্ধুরা, এই যে মিউচুয়াল ফান্ডে আপনি যে টাকাটা নিবেশ করছেন, তো সেই টাকাটি পুরোপুরি কন্ট্রোল থাকবে সেই ফান্ড ম্যানেজারের উপরে। কিন্তু সেই মিউচুয়াল ফান্ডের মধ্যে যে টাকাগুলো আপনারা রিটার্ন পাচ্ছেন সেটা কি ট্যাক্স ফ্রি? অবশ্যই ট্যাক্স ফ্রি না। এবং ওই মিউচুয়াল ফান্ডে আপনি যে টাকাগুলো নিবেশ করছেন, আমি এলআইসি মিউচুয়াল ফান্ড ছাড়া বলছি, তো এই মিউচুয়াল ফান্ডে কি আপনারা যে টাকাগুলো নিবেশ করছেন সেখানে কি ট্যাক্সের রিবেট পাবেন? মোটেই না। তো সেই রিস্কটি কমানোর জন্য অথবা রিটার্ন বেশি পাওয়ার জন্য এবং তার সাথে সাথে আপনাদের যেই টাকাটি পাবেন, তো সেই টাকাটি পুরোপুরি ট্যাক্স ফ্রি হবে। তো এটি পাওয়ার জন্য এলআইসি অফ ইন্ডিয়া নিয়ে এসেছে মার্কেটে একটি নতুন প্ল্যান। তো প্ল্যানের নাম হলো এলআইসিস ইন্ডেক্স প্লাস, যার টেবিল নাম্বার হলো 873। বন্ধুরা, আমরা দেখাবো এই ভিডিওতেই এই ইন্ডেক্স প্লাস পলিসির অ্যাবাউট সম্পর্কে, মানে এই পলিসিটি কী, ওয়াই ডু দিস প্ল্যান, এই পলিসিটা আপনি কেন করবেন, বেনিফিট কী রয়েছে এবং এলিজিবিলিটি কন্ডিশন। তো তাহলে আসুন এক এক করে আমরা জেনে নিই অ্যাবাউট দিস প্ল্যান, এই পলিসিটি কী। দেখুন বন্ধুরা, এটি একটি মার্কেট লিঙ্ক প্ল্যান এবং রিলেটেড টু নিফটি 50 অ্যান্ড নিফটি 100। এই কথাটির মানে হলো যে আপনি যদি এই পলিসির মধ্যে যে টাকাটি নিবেশ করুন না কেন, তো সেই টাকার কিছু শতাংশ অংশ এলআইসি অফ ইন্ডিয়া ভারতবর্ষের টপ নিফটি 50 এবং নিফটি 100 কোম্পানির মধ্যে আপনাদের টাকা নিবেশ করে দেবে। এবং যখন আপনাদের টাকা নিবেশ করবে সেই টপ নিফটি 50 এবং টপ নিফটি 100 কোম্পানির মধ্যে, সেই সমস্ত কোম্পানি যখন গ্রোথ হবে সেই সময় আপনার এই পলিসিতেও রিটার্ন কিন্তু বেশি দেওয়া হবে। যেমন বন্ধুরা, আপনি যদি কোনো একটি মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন, তাহলে সেই মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকা একটি ফান্ড ম্যানেজার আপনার টাকাগুলো ভারতবর্ষের বড় বড় কোম্পানি অথবা নিফটি 50 যে কোনো কোম্পানিতে নিবেশ করে এবং সেখান থেকে রিটার্ন জেনারেট করে দেয়। তো ঠিক একইভাবে আপনি যদি এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসির মধ্যে নিবেশ করেন, তাহলে সেই টাকাগুলো কিন্তু ডাইরেক্ট এই নিফটি 50 এবং নিফটি 100 কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট হয়ে যাবে, তাও আবার এলআইসি মানে এত বড় ব্র্যান্ডের থ্রু দিয়ে। এবং শুধুমাত্র আপনার টাকাগুলো মার্কেটে নিবেশ হবে না, তার সাথে সাথে আপনারা এই পলিসির থ্রু দিয়ে অ্যাডিশনাল বেনিফিট পাবেন। কি অ্যাডিশনাল বেনিফিট পাবেন? দেখুন, উইথ ইন্স্যুরেন্স কভারেজ 10 to 7 টাইমস আপনি যার টাকা প্রিমিয়াম জমা করবেন, অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 10 থেকে নিয়ে 7 টাইমস আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। এর সাথে সাথে আপনারা এই পলিসির মধ্যে পাবেন গ্যারান্টিড অ্যাডিশনের মতন সুবিধা। যেমন ধরুন, আপনি মিউচুয়াল ফান্ডে যদি কোনো একটি টাকা নিবেশ করেন, তাহলে সেই টাকাটি তো পুরোপুরি মার্কেটে নিবেশ করছে, রাইট? তো সেখান থেকে কোনো রকম কিন্তু গ্যারান্টেড আপনাকে দিচ্ছে না। কিন্তু এই পলিসির মধ্যে এলআইসি অফ ইন্ডিয়া চায় যে আপনি একজন পলিসি হোল্ডার, আপনি এখানে একটি টাকা নিবেশ করেছেন, আপনার যাতে রিটার্ন ভালো হয় তার জন্য গ্যারান্টেড এডিশন দিচ্ছে আফটার 5 ইয়ার্স। 5 বছর পর থেকে কিন্তু আপনার পলিসিতে একটি গ্যারান্টেড এডিশন যোগ হতে থাকবে, যেটা আমরা ভিডিওর এক্সাম্পলে ভালো করে বুঝিয়ে বলবো। এবং আপনারা পাবেন এই পলিসির মধ্যে পার্সিয়াল উইথড্রলের সুবিধা। 100% ইনভেস্টমেন্ট হচ্ছে ইকুইটি মার্কেটে। যেমন ধরুন, আপনারা এলআইসির অন্যান্য যেই মার্কেট লিঙ্ক পলিসিগুলো রয়েছে সেখানে কিন্তু 100% ইনভেস্টমেন্ট হয় না ইকুইটিতে, কিন্তু এখানে 100% ইকুইটিতে ইনভেস্টমেন্টের মতন সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, তাও আবার এলআইসির মতন ব্র্যান্ডের সাহায্য নিয়ে। তো বন্ধুরা, যদি আপনি চান অথবা আপনি যদি খুঁজছেন এমন একটি প্ল্যান যেখানে আপনার টাকাগুলো পুরোপুরি মার্কেটে নিবেশ হবে এবং টপ নিফটি 50 এবং নিফটি 100 কোম্পানির মধ্যে, তাহলে এই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসিটি আপনার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এলআইসির এই নিউ ইন্ডেক্স প্লাস পলিসিটি কী। তো এবার আমরা দেখে নেব ওয়াই ডু দিস প্ল্যান, এই পলিসিটা আপনি কেন করবেন। দেখুন বন্ধুরা, এই পলিসির মধ্যে আপনারা কিন্তু ইনভেস্টমেন্টের সাথে সাথে রিস্ক কভারেজও পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্ট। এবং এই পলিসি যখন আপনি করবেন সে সময় আপনারা দুটো ফান্ডের অপশন পেয়ে যাবেন, একটি হলো ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ এবং একটি হলো ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ড। মানে এই মিউচুয়াল ফান্ডের মধ্যে যে টাকাগুলো আপনারা নিবেশ করবেন, নিফটি 50 এবং নিফটি 100 কোম্পানির মধ্যে এলআইসি অফ ইন্ডিয়া কিন্তু ইনভেস্টমেন্ট করবে। এবং দেখুন, এই পলিসির মধ্যে আপনারা পাবেন রিফান্ড অফ মর্টালিটি চার্জেস অন ম্যাচুরিটি। যেমন বন্ধুরা, আপনারা যদি এলআইসির অন্যান্য যে মার্কেট লিঙ্ক পলিসিগুলো করেছিলেন সেখানে কিন্তু মর্টালিটি চার্জেস কোনো রিটার্নের কথা বলা হয়নি, কিন্তু আপনারা এই পলিসির মধ্যে স্পেশাল বেনিফিট হিসেবে পাবেন রিফান্ড অফ মর্টালিটি চার্জেস অন ম্যাচুরিটি। যা টাকা আপনারা নিবেশ করবেন, তো সেই টাকার উপরে যে মর্টালিটি চার্জটি কাটা হবে, তো সেই টাকাটি কিন্তু অ্যাট আ টাইম অফ ম্যাচুরিটিতে আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে। এবং এই পলিসির মধ্যে আপনারা দেখতে পারবেন গ্যারান্টেড অ্যাডিশনের মতন বেনিফিট। যদি আপনি আপনার টাকাগুলো মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন, সেখানে কিন্তু গ্যারান্টেড বলে কিছু নেই,
কিন্তু আপনারা এই পলিসির মধ্যে গ্যারান্টেড এডিশনও LIC অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্ট দিবে আপনার পলিসির মধ্যে। এখানে আপনারা পাবেন হাই এডিশন ফর হায়ার প্রিমিয়ামস। আপনি যত বেশি প্রিমিয়াম জমা করতে পারবেন তত বেশি কিন্তু গ্যারান্টেড এডিশন পাবেন। এবং এই পলিসির মধ্যে আপনারা উইথড্রলও বেনিফিট পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার ফান্ডের ভ্যালুয়েশনও থেকে কিছু টাকা উইথড্রল করতে পারবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো LICর এই প্ল্যানের মধ্যে মিনিমাম 2500 টাকা পার মান্থ দিয়েও কিন্তু আপনারা নিবেশ করতে পারবেন। এবং এই পলিসির মধ্যে রয়েছে অ্যাক্সিডেন্টাল বেনিফিটের মতন সুবিধা। এবং যেটা ট্যাক্সের কথা বলছিলাম, আপনারা কিন্তু এই পলিসির মধ্যে একটি ফিনান্সিয়াল ইয়ারে 2.5 লাখ পর্যন্ত নিবেশ করতে পারবেন অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, যেটি আপনারা ট্যাক্স ফ্রি পেয়ে যাবেন পুরোপুরি ATC-তে। এর সাথে দেখুন চুজ অফ প্রিমিয়াম, রিস্ক কভারেজ, পলিসি অ্যান্ড প্রিমিয়াম পেমেন্ট টার্ম। আপনি এই পলিসি যখন করবেন তো সে সময় আপনার উপরে ডিপেন্ডেন্ট করবে আপনি এখানে কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ নেবেন, 7 টাইমস না 10 টাইমস। এর সাথে আপনি মিনিমাম কত বছরের প্রিমিয়াম জমা করবেন সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ডেন্ট করবে। তো এই সমস্ত সুবিধাগুলো যদি আপনারা এই পলিসির মধ্যে থেকে নিতে চান তাহলে আপনারা অতি অবশ্যই এই পলিসিতে নিবেশ করতে পারেন। তো এবার আমরা দেখে নেব এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে যদি আপনারা এই পলিসিটি করতে চান। দেখুন এলিজিবিলিটি কন্ডিশন, এই পলিসির মধ্যে বেসিক সাম অ্যাসিওরড যেটি রয়েছে সেটি কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ হিসেবে কাজ করবে। আপনি চাইলে 7 টাইমস নিতে পারেন আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের, এবং আপনি চাইলে 10 টাইমস নিতে পারেন আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়াম। যদি আপনার বয়স মিনিমাম 90 ডেজ কমপ্লিট থাকে এবং ম্যাক্সিমাম 50 বছর, তাহলে আপনি চাইলে এই পলিসিটি করার সময় 7 টাইমসও নিতে পারেন ইন্স্যুরেন্স কভারেজ বা বেসিক সাম অ্যাসিওরড, এবং 10 টাইমসও নিতে পারেন বেসিক সাম অ্যাসিওরড আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপরে। এবং আপনার বয়স যদি 51 বছরের উপরে হয়ে যায় এবং ম্যাক্সিমাম 60 ইয়ার্সের মধ্যে, তাহলে আপনাকে কিন্তু 7 টাইমস অ্যানুয়ালাইজ প্রিমিয়ামই দেওয়া হবে। আপনি চাইলে 10 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম দিতে পারবেন না। একটি এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিই। যেমন ধরুন আপনার বয়স এখন 40 বছর রয়েছে, আপনি এখানে 10 লাখ টাকা বছরে নিবেশ করছেন, তাহলে সেই 10 লক্ষ টাকার 10 টাইমস আপনি ইন্স্যুরেন্স কভারেজ নিতে পারেন, মানে 1 কোটি টাকা। এবং আপনি চাইলে সেই 10 লাখ টাকার 7 টাইমসও নিতে পারেন, মানে 70 লক্ষ টাকা। যদি আপনার বয়স 60 বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই 10 টাইমস নিতে পারবেন না, আপনাকে কিন্তু 7 টাইমস নিতে হবে, মানে 10 লক্ষ টাকার 7 টাইমস, মানে 70 লক্ষ টাকা আপনার বেসিক সাম অ্যাসিওরড বা ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। আশা করি বুঝতে পারলেন কীভাবে এন্ট্রি অফ এজ এবং বেসিক সাম অ্যাসিওরড কাজ করে। এবং যখন আপনার এই পলিসিটি ম্যাচুরিটি হবে সেই সময় আপনার বয়স কিন্তু অতি অবশ্যই 18 বছর কমপ্লিট হতেই হবে। এবং ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ যদি আপনি 10 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম নেন তাহলে 75 বছর, এবং আপনি যদি 7 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম নেন তাহলে 85 বছরের ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ রয়েছে। এর সাথে দেখুন এই পলিসির মধ্যে কিন্তু প্রিমিয়ামের উপরে একটি ফিক্সড অ্যামাউন্ট দিয়ে রাখা রয়েছে। যেমন ধরুন আপনি এখানটায় 10 বছর থেকে 25 বছরের জন্য পলিসি টার্ম নিতে পারেন, কিন্তু আপনি যদি এখানটায় 48,000 টাকার কম প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে পলিসি টার্ম মিনিমাম 15 বছর নিতেই হবে, এবং ম্যাক্সিমাম 25 বছরেরও নিতে পারেন। এবং আপনি যদি 48,000 টাকা অথবা 48,000 টাকার উপরে প্রিমিয়াম জমা করেন তাহলে আপনি চাইলে মিনিমাম 10 বছরের জন্য এই পলিসিতে নিবেশ করতে পারেন, এবং ম্যাক্সিমাম 25 বছরের জন্য নিবেশ করতে পারেন। এবং যে প্রিমিয়ামটি জমা করবেন তো সেই প্রিমিয়ামটি আপনি চাইলে ইয়ারলি বেসিস, হাফ ইয়ারলি মানে প্রতি 6 মাস অন্তর অন্তর, কোয়ার্টারলি মানে প্রতি 3 মাস অন্তর অন্তর, মান্থলি মোডেও আপনি আপনার প্রিমিয়ামটি জমা করতে পারবেন। এবং এখানে প্রিমিয়াম মোডের একটি অপশন এখানে বলে লেখা রয়েছে যে মিনিমাম প্রিমিয়াম আপনার কত টাকা হতে পারে। দেখুন মান্থলি যদি আপনি করেন তাহলে মান্থলি আপনার প্রিমিয়াম 2500 টাকা হতেই হবে, এবং আপনি চাইলে সেই 2500 টাকার উপরে মাল্টিপল করতে পারেন 250 টাকা করে। আপনি চাইলে যেমন 2500 টাকা নিতে পারেন, 2750 টাকা নিতে পারেন, ঠিক একইভাবে 3000 টাকা নিতে পারেন, রাইট। এবং আপনি যদি কোয়ার্টারলি করেন তাহলে মিনিমাম প্রিমিয়াম 7500, হাফ ইয়ারলি যদি করেন মিনিমাম প্রিমিয়াম 15000, এবং বছরে যদি প্রিমিয়াম জমা করেন তাহলে মিনিমাম প্রিমিয়াম ইয়ারলি 30,000 টাকা হতেই হবে। এবং ম্যাক্সিমাম প্রিমিয়াম এর কোনো লিমিটেশন নেই, আপনি চাইলে 1 কোটি টাকা জমা করতে পারেন প্রতি মাসে, আপনি চাইলে 5 লাখ টাকা প্রতি বছরে জমা করতে পারেন। তো এটি হলো এলিজিবিলিটি কন্ডিশন, আশা করি বুঝতে পেরেছেন। এক কথায় বলতে গেলে 90 দিন থেকে ম্যাক্সিমাম 60 ইয়ার্সের ব্যক্তিরা এই পলিসিটি করতে পারেন। এবং আপনার পলিসি যখন ম্যাচুরিটি হবে 18 বছর আপনার কমপ্লিট হতে হবে, মিনিমাম 15 থেকে 25 বছরের পলিসি টার্ম নিতে পারবেন যদি আপনি প্রিমিয়াম জমা করেন 48,000 টাকার নিচে। এবং আপনি যদি 48,000 টাকার উপরে প্রিমিয়াম জমা করেন বছরে তাহলে মিনিমাম 10 বছরের জন্য আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। এবার আমরা দেখে নিই যে মেন বেনিফিট অফ দিস প্ল্যান, এই পলিসির মধ্যে মেন বেনিফিট কী রয়েছে। দেখুন সবার প্রথম যে বেনিফিট হলো সেটি ম্যাচুরিটি বেনিফিট। এই পলিসিটি যখন আপনি করবেন তো সেই সময় করার পর আপনার ফান্ডের যে ভ্যালুয়েশন থাকবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে সেই ভ্যালুয়েশনটি কিন্তু আপনাকে দেওয়া হবে পুরোপুরি ট্যাক্স ফ্রি।
যদি আপনার ফান্ডের ভ্যালুয়েশন 1 কোটি টাকা থাকে আপনি 1 কোটি টাকা পাবেন, আপনার ফান্ডের ভ্যালুয়েশন যদি 50,000 টাকা থাকে আপনি 50,000 টাকা পাবেন। এবং এই পলিসিটি করার পর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার নমিনিকে কী দেওয়া হবে? তো বন্ধুরা, আমি আপনাদের কী বলেছিলাম যে এই পলিসি যখন আপনি করবেন সেই সময় দুটো অপশন আপনারা পাবেন, 7 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, 10 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম। যদি পলিসি করার পর আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার বর্তমানে আপনার এই রিস্ক কভারেজের যে অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টটি দেওয়া হবে, অথবা আপনার ফান্ডের ভ্যালু, এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বেশি থাকবে সেই অ্যামাউন্টটি কিন্তু আপনার নমিনিকে দেওয়া হবে, পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। এবং বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম না যে গ্যারান্টেড এডিশন পাবেন, তো এই গ্যারান্টেড এডিশন কীভাবে কাজ করবে তো সেটা নিয়ে আমি আপনাদেরকে এখন বোঝাতে চলেছি। দেখুন, এই গ্যারান্টেড এডিশনটি আপনি পাবেন অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপর। আপনি যদি বছরে 50,000 টাকা জমা করেন সেই 50,000 টাকার উপরে, আপনি যদি 1 লক্ষ টাকা জমা করেন সেই 1 লক্ষ টাকার উপরে আপনারা কিন্তু এই গ্যারান্টেড এডিশনটা পেয়ে থাকবেন। একটি পার্সেন্টেজ সেখানে লেখা রয়েছে। এবং অতি অবশ্যই আপনার পলিসি কিন্তু ইনফোর্স হতে হবে। আপনি ধরেন আজকে করেছেন 5 বছর আপনি জমা করলেন, তারপর থেকে আপনি প্রিমিয়াম জমা করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি গ্যারান্টেড এডিশন পাবেন না। দেখুন, এখানে একটি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই। এখানে আমি আপনাদের কী বলেছিলাম, আপনি চাইলে আপনার প্রিমিয়ামটি 48,000 টাকার নিচে রাখতে পারেন, অথবা 48,000 টাকা অথবা 48,000 টাকার উপরে করতে পারেন। ফর সাপোজ আপনি এখানে 48,000 টাকা প্রিমিয়াম জমা করছেন বছরে, এবং 25 বছরের জন্য আপনি নিবেশ করেছেন। তো যখন আপনার পলিসির বয়স 6 নম্বর বছর হবে সে সময় এই 48,000 টাকা অ্যানুয়ালাইজ প্রিমিয়াম যে জমা দিচ্ছেন তার 3% আপনাকে গ্যারান্টেড এডিশন দেবে। দেখুন, 48,000 টাকা 3% মানে 1,440 টাকা ফ্রি অফ কস্ট এলআইসি অফ ইন্ডিয়া দেবে। ঠিক একইভাবে 10 বছরের মাথায় আবার 6% দিবে, মানে 2880 টাকা। 15 বছরের মাথায় 12% দিবে আপনার এই 48,000 টাকার উপর, মানে 5,760 টাকা। ঠিক একইভাবে 20 বছরের মাথায় গিয়ে 15% পাবেন আপনারা এই 48,000 টাকার উপর, মানে 7,200 টাকা। এবং 25 বছরের মাথায় গিয়ে আপনাদেরকে দেওয়া হবে এই 48,000 টাকার 18%, মানে 8,640 টাকা। এক কথায় বলতে গেলে আপনি যদি এখানে 48,000 টাকা প্রিমিয়াম জমা করেন 25 বছরের জন্য, তাহলে এলআইসি অফ ইন্ডিয়া গ্যারান্টেড এডিশন আপনাকে 25,920 টাকা ফ্রি অফ কস্ট দিচ্ছে, যার জন্য আপনাকে কিন্তু কোনোরকমভাবে এক্সট্রা প্রিমিয়াম জমা করতে হবে না। এটি আপনাকে ফ্রি অফ কস্ট এলআইসি অফ ইন্ডিয়া আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে, যেটা আপনারা পাবেন এট এ টাইম অফ ম্যাচুরিটি। তো ঠিক একইভাবে আপনি যদি এই পলিসির মধ্যে প্রিমিয়ামটি 48,000 টাকা অথবা 48,000 টাকার উপরে জমা করেন তাহলে এখানে কিন্তু গ্যারান্টেড এডিশন বেশি দেওয়া হবে। তো দেখুন, যখনই 6 নম্বর বছর হবে 5% দিবে আপনার এই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপর, মানে এই 48,000 টাকার যদি 5% ধরি তাহলে 2,400 টাকা। 10 বছর যখন হবে তখন 10% দেওয়া হবে, 4,800। 15 বছর হলে 20%, 9,600। 20 বছর হলে এই 48,000 টাকার 25% দেওয়া হবে, মানে 12,000 টাকা। এবং 25 বছর যদি আপনার পলিসির বয়স হয়ে যায় তাহলে অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 30% অ্যামাউন্ট দেওয়া হবে, মানে 14,400 টাকা। বলতে গেলে আপনি যদি এখানে 48,000 টাকার উপরে প্রিমিয়াম জমা করেন, ফর সাপোজ আপনি এখানে 48,000 টাকা জমা করছেন বছরে, তাহলে আপনাকে কিন্তু ফ্রি অফ কস্ট এলআইসি অফ ইন্ডিয়া 43,200 টাকা এই বোনাসটি দিচ্ছে আপনার অ্যাকাউন্টে, যেটা আপনি পাবেন অ্যাট এ টাইম অফ ম্যাচুরিটিতে। তো আশা করি বুঝতে পারলেন এই গ্যারান্টেড এডিশন এলআইসি অফ ইন্ডিয়া কীভাবে আপনার অ্যাকাউন্টে দিবে। আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামগুলো দেওয়া হয় এবং অতি অবশ্যই আপনার পলিসি ইনফোর্স থাকতে হবে, তাহলে আপনারা এই গ্যারান্টেড এডিশন পেয়ে যাবেন। এবং আমি ভিডিওর শুরুতে বলেছিলাম না যে একটু রিস্ক কম থাকবে এই পলিসির মধ্যে। দেখুন কেন রিস্কটি কম থাকবে। এই পলিসি যখন আপনি করবেন সে সময় দুটো ফান্ড টাইপ অপশন আপনারা অ্যাভেলেবেল পাবেন। একটি হলো ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ড, আরেকটি হলো ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ। তো এর মধ্যে কী বোঝা রয়েছে, যেমন ধরুন আপনি এখানে 1,000 টাকা নিবেশ করছেন, তো এলআইসি অফ ইন্ডিয়া সে 1,000 টাকা পুরোপুরি কিন্তু মার্কেটে নিবেশ করতে পারবে না, এখানে একটি লিমিটেশন দেওয়া রয়েছে। সে 1,000 টাকার আপ টু 20% কিন্তু গভর্নমেন্ট স্কিমে নিবেশ করতে হবে। এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্টে যেটি হয় মানি মার্কেটে আপ টু 40% টাকা এলআইসি অফ ইন্ডিয়া নিবেশ করবে, এবং বাকি যে অ্যামাউন্ট রয়েছে মানে 40 থেকে 100% অ্যামাউন্ট এলআইসি অফ ইন্ডিয়া ডাইরেক্ট শেয়ার মার্কেটে নিবেশ করতে পারবে, যেটি হলো এনএসসি নিফটি 100 ইন্ডেক্স ফান্ডে, রাইট। তো তার জন্য যদি আমরা রিস্ক প্রোফাইল দেখি তাহলে ভেরি হাই রিস্ক রয়েছে, কিন্তু মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক কম রয়েছে, কারণ এখানে গভর্নমেন্টের জায়গায় কিছু টাকা নিবেশ হবে, শর্ট টার্ম মানি মার্কেটেও নিবেশ হবে। এবং ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ ফান্ডের কথা যদি বলি তাহলে দেখুন আপ টু 20% গভর্নমেন্টের যে সিকিউরিটি রয়েছে বা ডেপস ফান্ড রয়েছে সেখানে নিবেশ করবে, আপ টু 40% শর্ট টার্ম মানি মার্কেটে, এবং মিনিমাম 40 থেকে আপ টু 100% ডাইরেক্ট ইকুইটি মার্কেটে নিবেশ করবে। দেখুন এনএসসি নিফটি 50 ইন্ডেক্সের ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে নিবেশ করবে। তো এটি হলো স্ট্রাকচার ইনভেস্টমেন্ট প্যাটার্ন। এই স্ট্রাকচার অনুযায়ী এলআইসি অফ ইন্ডিয়া আপনার টাকাগুলো ডাইরেক্ট শেয়ার মার্কেটে নিবেশ করবে। এবং আপনারা জানেন যে প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডে যখন আপনারা নিবেশ করবেন সেই সময় কিন্তু একটি চার্জেস রয়েছে।
তো এটি একটি ইউলিপ পলিসি, তাই এখানেও চার্জেস রয়েছে, মানে মিউচুয়াল ফান্ডের মতন। দেখুন এই পলিসির মধ্যে চার্জেস কী কী রয়েছে। প্রথমত রয়েছে প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ। আপনি যদি অফলাইন বেসিসে পলিসি করেন তাহলে ফার্স্ট ইয়ার 8% কাটা হবে, অনলাইন নিলে 3%। সেকেন্ড ইয়ার থেকে 5 ইয়ার অফলাইন যদি নিয়ে থাকেন 5.5% এবং অনলাইন নিলে 2%। এবং 6 বছর থেকে 25 বছর পর্যন্ত যদি আপনার পলিসির ইনফোর্স থাকে বা আপনি চালাতে থাকেন তাহলে অফলাইন হিসেবে যে প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ হিসেবে কাটবে 4% এবং অনলাইন যদি নেন তাহলে 1.50%। এটি হলো প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ। এর সাথে দেখুন পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ। আপনার পলিসির প্রথম 5 বছরের জন্য কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া কোনোরকমভাবে এই পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ নেবে না, ফ্রি অফ কস্ট আপনাকে কিন্তু বেয়ার করবে এলআইসি অফ ইন্ডিয়া। এবং যখন আপনার পলিসির বয়স 6 নম্বর বছর হয়ে যাবে তো সে সময় 3.25% অ্যানুয়ালাইজ প্রিমিয়াম অথবা ₹125 পার মান্থ হিসাবে এই পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ কাটা হবে আপনার ফান্ড থেকে। এবং মর্টালিটি চার্জের কথা যদি বলি, মর্টালিটি চার্জ মানে এই পলিসির মধ্যে যে রিস্ক কভারেজ থাকে তো সেটাই হচ্ছে মর্টালিটি চার্জ। এই পলিসির মধ্যে রিস্ক কভারেজ হিসাবে যে চার্জটি কাটা হবে, যদি আপনি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করতে পারেন তাহলে ম্যাচুরিটির সময় যে মর্টালিটি চার্জ হিসাবে যে টাকাটি কেটেছিল এই পলিসির মধ্যে সেই টাকাগুলো কিন্তু আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টাল বেনিফিট চার্জ, আপনি চাইলে এই পলিসির মধ্যে অ্যাডিশনাল রাইটার হিসেবেও একটি রাইটার নিতে পারেন। তার জন্য আপনাকে যে পেমেন্ট করতে হবে পার 1000 রুপিসে 80 পয়সা। এটি যদি আপনি দেন তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইটার আপনি এখানে পলিসি নিতে পারবেন। এবং ফান্ড ম্যানেজমেন্ট চার্জের কথা যদি বলি, তো প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে একটি ফান্ড ম্যানেজার থাকে। তো সেই ফান্ড ম্যানেজারের কাজ হচ্ছে আপনার ফান্ডকে ম্যানেজ করা, তার জন্য একটি চার্জেস কাটা হয়। দেখুন এলআইসির এই ইউলিপ পলিসিতেও এই ফান্ড ম্যানেজমেন্ট চার্জ রয়েছে। আপনি যদি ফ্লেক্সি গ্রোথ ফান্ড নেন অথবা ফ্লেক্সি স্মার্ট গ্রোথ ফান্ড নেন তাহলে 1.3% পার অ্যানাম কিন্তু চার্জ কাটা হবে। এবং যদি আপনি সুইচিং করেন, যেমন ধরেন আপনি এই ফান্ডে নিবেশ করেছেন ফ্লেক্সি গ্রোথ এবং 1 বছর পর আপনি ফ্লেক্সি স্মার্ট গ্রোথে সুইচ করাতে যাচ্ছেন, তাহলে প্রথম 4টি সুইচিং আপনারা ফ্রিতে করাতে পারবেন। তো বন্ধুরা এই পলিসি করার পর এই চার্জেসগুলো আপনার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কাটা হবে। তো এবার আমরা দেখে নেব পলিসিটি করার পর আপনি চাইলে সারেন্ডার করতে পারবেন কি পারবেন না। এই পলিসিটি করার পর আপনারা চাইলে সারেন্ডার করতে পারেন। যেহেতু এই পলিসির মধ্যে একটি লক ইন পিরিয়ড রয়েছে 5 বছর, 5 বছর আগে কিন্তু আপনারা এই পলিসিটিকে সারেন্ডার করতে পারবেন না কোনো অবস্থায়। আপনি পলিসিটি করার পর 5 বছর পর আপনি সারেন্ডার করতে পারেন। সেই সময় আপনার ফান্ডের যে ভ্যালুয়েশন যেটি থাকবে তো সেই টাকাটি আপনি পেয়ে যাবেন পুরোপুরি ট্যাক্স ফ্রি। যদি 5 বছর পর এই পলিসির ফান্ডের ভ্যালু 1 কোটি টাকা থাকুক না কেন, সেই টাকাটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি জেনারেটেড আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এটি হলো সারেন্ডারের অপশন। এবং আমি আপনাদের দেখাচ্ছিলাম না যে এই পলিসির মধ্যে একটি পার্সিয়াল উইথড্রল অপশন অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু সেই পার্সিয়াল উইথড্রল অপশনের মধ্যে একটি লিমিটেশন দেওয়া রয়েছে এলআইসির পক্ষ থেকে। যখন আপনার পলিসিটির বয়স 6 নম্বর বছর হবে বা 6 নম্বর বছর থেকে 10 নম্বর বছর পর্যন্ত, সে সময় আপনার ফান্ডের যত টাকা ভ্যালুয়েশন থাকে না কেন তার 20% টাকা কিন্তু আপনি উঠাতে পারবেন। যেমন ধরুন আপনি আজকে নিবেশ করা শুরু করেছেন প্রতি মাসে 5,000 টাকা করে, এবং আপনার পলিসির বয়স হয়ে গেল 7 নম্বর বছর এবং আপনার ফান্ডের ভ্যালুয়েশন সে সময় ধরেন 10 লক্ষ টাকা হয়ে দাঁড়ালো। আপনি চাইলে সেই 10 লক্ষ টাকার 20% অ্যামাউন্ট পার্সিয়াল উইথড্রল করে নিতে পারবেন। ঠিক একইভাবে আপনার পলিসির বয়স 11 বছর থেকে 15 বছর হলে 25%, 16 থেকে 20 বছর হলে 30%, 21 বছর থেকে 25 বছর হলে 35% টাকা কিন্তু আপনারা উঠিয়ে নিতে পারবেন। তো এটি হলো পার্সিয়াল উইথড্রল অপশনের কিছু লিমিটেশন। এবং আপনার বয়স কিন্তু মিনিমাম 18 বছর এবং অ্যাবভ হতে হবে। যদি 18 বছর মিনিমাম না হয়ে থাকে তাহলে কিন্তু এই পার্সিয়াল উইথড্রল অপশন থাকলেও আপনি কিন্তু উঠাতে পারবেন না আপনি এখান থেকে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসি সম্পর্কে। আমি আপনাদেরকে দেখালাম এই পলিসিটি কী, কেন আপনি এখানে নিবেশ করবেন, ওয়াই ডু দিস প্ল্যান, এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে, মেন বেনিফিট কী রয়েছে, মানে এট এ টাইম অফ ম্যাচুরিটি কী পাওয়া যাবে, যদি আপনার ইন কেস অফ ডেথ হয়ে যায় তাহলে আপনার নমিনি কী দেওয়া হবে, গ্যারান্টেড এডিশন কী রয়েছে এই পলিসির মধ্যে, ইনভেস্টমেন্ট ফান্ড টাইপ কী রয়েছে এই পলিসির মধ্যে, মর্টালিটি চার্জ, প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ, এই চার্জগুলো কী কী রয়েছে। এর সাথে দেখলাম সারেন্ডার যদি আপনি করেন তাহলে কীভাবে আপনারা সারেন্ডার করতে পারবেন, পার্সিয়াল উইথড্রল অপশন অ্যাভেলেবেল রয়েছে, কী এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে। এবং এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ওয়াই কাস্টমার শুড বাই, একটি কাস্টমার কেন পলিসিটি করবে এই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসিটি। দেখুন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই এটি একটি ডবল বেনিফিট পলিসি, আপনার রিস্ক কভারেজও থাকবে এবং আপনার টাকাটি সেভিংস হবে। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো বন্ধুরা এই পলিসির মধ্যে যা টাকাগুলো নিবেশ করবেন সেই টাকাগুলো ডাইরেক্ট নিফটি 100 এবং নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে নিবেশ হয়ে যাবে। এবং যেহেতু বড় কোম্পানিতে নিবেশ হবে তাই আপনার কিন্তু এই পলিসিটি করার পর রিস্ক অনেক কমে যাবে এবং হাই রিটার্ন এখান থেকে দেখতে পারবেন।
এবং আপনারা জানেন যে যতগুলো অল ওভার এলআইসির যতগুলো ইউলিপ পলিসি রয়েছে, যদি আপনি লং লাইফের জন্য রেখে থাকেন বা লং টাইমের জন্য, তাহলে অতি অবশ্যই আপনারা এখান থেকে বেটার রিটার্ন পাবেন একটি মিউচুয়াল ফান্ডের তুলনায়। এবং এখানে রয়েছে ট্যাক্স ফ্রির মতন বেনিফিট এবং লিকুইডিটির অপশন আপনারা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সুইচিং করাতে পারেন ফ্রি অফ কস্ট, আপনারা পার্সেল উইথড্রল অপশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই সুবিধাগুলো যদি আপনি নিতে চান একটি পলিসির মধ্যে, তাহলে বন্ধুরা এলআইসির নিউ ইন্ডেক্স প্লাস পলিসিটি আপনারই জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এলআইসির এই নিউ প্ল্যান তথা এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসি। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে বলবেন না। ততক্ষণ দেখতে থাকবেন বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।